ঘুমের মধ্যে এবার রাখবেন ওই প্রথম প্রধান কারণ রক্ত সমস্যা আপনার আরামে এসে সমস্যা আপনার একজনের সহযোগিতা দেখো না পা বাড়াতে আস্তে আস্তে আপনার মনটা কিন্তু কি ভালো থাকবে। আমার আন্টির এক ছেলে এক মেয়ে স্ট্রোক করেছে 3 বছর আগে। আচ্ছা আন্টি, এই যে আপনি স্ট্রোক করেছিলেন 3 বছর আগে সেটা আচ্ছা 2 মাস আগে থেকে আচ্ছা 2 মাস আগে থেকে ওনার এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা এটার জন্য আপনি বাইরে কোথাও ট্রিটমেন্ট নিচ্ছেন এমন কিছু করছেন? আমি চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা দেখার জন্য অর্থোপেডিক 400 টাকা দিলে কি বলছে ডাক্তার? 3 নাম্বার টেস্ট একটু আঘাত পেয়েছিলাম ওখানে একটু। আচ্ছা নাম্বার পাটা কোমর রাখছে ওনার কি সমস্যাটা হয়েছে যার কারণে ওনার কি আপনার এইরকম ব্যথার সমস্যাটা চলে আসছে। আচ্ছা ভাই আপনি যে ব্যথার সমস্যা নিয়ে এখানে আসছেন আসতে পারেন 1 মাস এখানে আসছে ওনার 1 মাস হচ্ছে। আচ্ছা এই যে 1 মাস ধরে আপনি সেরাজেনটা ব্যবহার করছেন 1 মাস সেরাজেন ব্যবহার করে আপনার কেমন লাগছে? আপনি কি কোনো উপকার বুঝতে পারছেন? কি উপকার পাচ্ছেন মোটামুটি ভালো লাগতেছে বেরিয়ে আসতেছি। কিরকম ভালো লাগতেছে মনে করেন আগে কোনো কাজ করতে কষ্ট হতো কিন্তু এখন সেটা আপনি কি করতে পারেন এইরকম কোনো বিষয় করে আপনার লক্ষ্য করতেছেন? আমার আগে উঠতে বলতে একটু কষ্ট হতো এখন মোটামুটি একটু ঠিক আছে। সবাই জোর একটা হাততালি দিয়ে দেবো সেরাজেনের জন্য। দেখেন ওনার যে সমস্যাটা দেখেন আমাদের একজন মাসি সবাই মিলে জোরে 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 হাততালি। দেখেন আমি ওনার কথা কিন্তু বলছি উনি আসছিল যেটা সত্যি কথা স্কুলে মানে আমাদের তন্ময় স্যার রূপা ম্যাডাম পাশাপাশি আমাদের মাসির হাজবেন্ড আপনারা আমাদের মেসো আসে সবাই মিলে কিন্তু 4 জন ব্যক্তি ধরে কিন্তু ওনাকে এখানে আসছে। ওনার কিন্তু একটা মেয়েও আসতো সাথে সেই জায়গায় আজকে দেখেন উনি নিজে আস্তে আস্তে হেঁটে হলেও উনি কি করতেছে এখানে আসতে পারতেছে। সবাই মিলে কি করবো আরো একবার স্যারের জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আমরা ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি একজন মায়ের সাথে কথা বলবো যিনি সেরাজেন চন্দ্রপুরা সেন্টারে আজকে প্রায় 15 থেকে 20 দিন যাবত কি দিচ্ছেন সেবাটা দিচ্ছেন। তো সেরাজেনে আসার আগে উনি কেমন ছিলেন, সেরাজেন ব্যবহার করে কেমন আছেন ওনার সম্পর্কে আমরা একটু জানবো। তো সেরাজেন চন্দ্রপুরা সেন্টারে উনি সেবা নিচ্ছেন আজকে কতদিন? 20 দিন। তো ওনার সাথে সরাসরি কথা বলে আমরা পরবর্তী কথাগুলো আমরা জানবো। মা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? আমার নাম বীণাশ্রী ভট্টাচার্য। বীণাশ্রী ভট্টাচার্য। তো আপনি পেশাগত কোথায় ছিলেন, কর্মজীবন কোথায় ছিলেন? চট্টগ্রাম মেডিকেল কলেজে নার্সিং সুপারভাইজার হিসাবে। উনি চট্টগ্রাম মেডিকেল কলেজে নার্সিং সুপারভাইজার পদে দায়িত্বরত আছেন। কত বছর ধরে আজকে ওখানে? নার্সিং সুপারভাইজার 4 বছর। 4 বছর যাবত। কিন্তু এর আগে আপনি সিনিয়র নার্স 89 সালে উনি চট্টগ্রাম মেডিকেলে 1989 সালে চট্টগ্রাম মেডিকেলে উনি নার্সিং পেশায় যুক্ত হন। তো বর্তমানে উনি সিনিয়র নার্সিং সুপারভাইজার হিসেবে কি আছেন, দায়িত্বরত আছেন। তো কি নাম আপনার? বীণাশ্রী ভট্টাচার্য। বীণাশ্রী ভট্টাচার্য। বাসা কোথায়? বাসা সাবেরিয়া। বয়স কত? 52। বয়স হচ্ছে কত? 52 বছর। আবার ওনার ছেলে
আবার একজন কি এমবিবিএস ডাক্তার নাকি? ছেলের নাম কি? জিম ভট্টাচার্য। জিম ভট্টাচার্য। জিম ভট্টাচার্য। ওনার ছেলে এমবিবিএস ডাক্তার, এখন এমবিবিএস করতেছে নাকি? এখন এমবিবিএস করতেছে, এমবিবিএস ডাক্তার ওনার ছেলে। তো আপনি সেরাজমে কিভাবে আসলেন? কার মাধ্যমে সেরাজম সম্পর্কে আপনি জেনেছেন? আমি আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডের পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে সেরাজম সম্পর্কে আপনি জেনেছেন। সেরাজমে আপনি কেন এসেছেন, মানে কি উদ্দেশ্যে এসেছেন, কি রোগ নিয়ে এসেছেন? আমি আগে বাসায় একজনকে নিয়ে উনি ব্রেন স্ট্রোক করেছে কতদিন আগে? অক্টোবরের 16 তারিখ। অক্টোবরের 17 তারিখ উনি কি করেছেন? ব্রেন স্ট্রোক করেছেন নাকি? নাকি আরো আগে? না না, অক্টোবর না। আপনি তো দেড় মাস আগে, ঠিক আছে? তাহলে সেরাজমে এসেছেন, স্ট্রোক করার কতদিন পরে এসেছেন? 17-18 দিন। 18 দিন পর, 18 দিনে প্রায় মাস। এক মাস। উনি স্ট্রোক করার এক মাস পরে সেরাজমে আসেন। স্ট্রোক করার পরে আপনার কি কি অসুবিধা ছিল? স্ট্রোক করার পরে আমি না আমার ছেলে ডাক্তার গোল পাহাড় থেকে এই যে ধরনের ফিজিওথেরাপি দিয়েছিল এক মাস, ওইখানে সুবিধা না পাওয়াতে আমি খুঁজতেছিলাম। তো আমাকে বললো চন্দনপুরা মসজিদের সাইডে সেরাজম আছে, আপনি ওইখানেই যান। তাহলে উনি কি বলছে? উনি স্ট্রোক করার এক মাস পর্যন্ত উনি বাইরে থেরাপি দিয়েছিলেন, কিন্তু বাইরে থেরাপি দিয়ে কোনো ফলাফল না পাওয়ার কারণে, কোনো পরিবর্তন না পাওয়ার কারণে উনি সেরাজমের সন্ধান নিয়ে সেরাজমে চলে আসেন। ওখানে দৈনিক 1000 টাকা করে নিত, দৈনিক 1000 টাকা করে 30,000 টাকা থেরাপি উনি বাইরে দিয়েছিলেন, কিন্তু কোনো ফলাফল না পাওয়ার কারণে উনি সেরাজম চন্দনপুরা সেন্টারে কি থেরাপি দেওয়ার জন্য চলে আসেন। তো এক মাস থেরাপি দিয়ে উপকার না পেয়ে সেরাজম চন্দনপুরা আসার পরে ওনার পরিবর্তনের কথা বা ওনার ভালো লাগার কথা আমরা জানবো। তার আগে আমরা জানবো স্ট্রোক করার পরে আপনার কি কি অসুবিধা হয়েছে? স্ট্রোক করার পর আমার হসপিটালে 2 দিন পরে আমি স্ট্রোক করার পরে আপনার কথা বলতে কষ্ট হইতো না? আপনার বাম হাত বাম পা অবশ্যই গেছে। স্ট্রোক করার পরে বাম হাত বাম পা অবশ্যই গেছে, ঠিক আছে? এবং অবশ হয়ে যাওয়ার কারণে আপনার বাথরুমে যেতে কষ্ট হইতো? নিজে নিজে তো উঠতে পারতেন না, দাঁড়াইতে পারতেন না। ওনাকে 3-4 জন ধরে সেরাজমে নিয়ে আসছে। কয়জন ধরে? 3-4 জন ধরে সেরাজমে ওনাকে নিয়ে আসছে, ঠিক আছে? মানে কোলে করে, প্রায় ধরতে গেলে কোলে করে ওনার এক মেয়ে সহ, ভাইয়ের মেয়ে মনে হয় না, তো ওনার এক ভাইয়ের মেয়ে সহ উনি সহ সেরাজম থেকে আমরা 2-1 জন ধরে 3-4 জনে মিলে ওনাকে নিচে সিঁড়ি থেকে কোলে করে এখানে নিয়ে আসি, ঠিক আছে? তো কোলে করে নিয়ে আসার পরে উনি আমাকে প্রশ্ন করছে সেরাজম ব্যবহার করে ভালো হবে কিনা, কিভাবে সবচেয়ে ভালো সেবাটা দিলে উনি উপকার পাবে। তো আমরা বললাম ভালো করার মালিক হচ্ছে আল্লাহ, ঈশ্বর, সৃষ্টিকর্তা। আমরা চেষ্টা করব। তবে ওনার একটা রিকোয়েস্ট ছিল, উনি স্ট্রোক করার পরে উনি আর চাকরিতে জয়েন করতে পারে নাই। তো ওনার সরকারি চাকরি প্রায় অনেক টাকা বেতনের একটা বিষয়, আবার রিটায়ারমেন্টের একটা বিষয়। তো উনি যদি এর মধ্যে ডিসকন্টিনিউ করে হয়তো ওনার চাকরি করতে কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। তো উনি আমাকে বলছে যে কততম দিনের মধ্যে কত দ্রুত ওনাকে কি করা যায়, ভালো করা যায়। তো আমি বললাম যে আগে আপনি 1 মাস করে দেখেন, দেখার পরে যদি পরিবর্তন পান তাহলে এটা হচ্ছে ঈশ্বরের আল্লাহ রহমত ওনার উপরে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমি আশাবাদী, আমার 10 বছরের সেরাজমের অভিজ্ঞতা থেকে আমি আশাবাদী, উনি যদি নিয়মিত আসে, সময় দেয়, আশা করি সৃষ্টিকর্তার রহমতে উনি উপকার পাবে। তো ওনাকে আমরা জেনারেল সভায় 9 বলে যে ব্যাড আছে ওই ব্যাডে সেবা দিই নাই, কারণ উনি অফিসিয়াল পারমিশনে আমাদের সবচেয়ে আপডেট ডিভাইস মাস্টার ভিতরে কি করেছেন, ব্যবহার করেছেন রেগুলার। কারণ স্ট্রোক পেশেন্ট আপনার 9 বলে 10 ডিভাইসগুলো দেওয়াটা একটু কি কঠিন, ঠিক আছে? তো
আরো বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে উনি সরাসরি আমাদের মাস্টার ভিত্রি ডিভাইসে রেগুলার কি করেছে, অফিসিয়াল পারমিশনে সেবাটা শুরু করেছে। তো মাস্টার ভিত্রি ব্যবহার করার 15 দিন পরে, কয়দিন পরে? 15 দিন পরে আমার মা এখন কি দাঁড়াইতে পারে। একটু দাঁড়িয়ে দেখেন তো। উনি আগে এইভাবে ধরলে এবং দাঁড়াইলে ছেড়ে দেওয়া যেত না, মানে এভাবে উনি ডলে বুঝতো। মানে প্রথম যেদিন আসছে ওনাকে সামনে দুজন পিছনে দুজন ধরে রাখতে হতো, মানে এভাবে দাঁড়ানো করা যাইতো না। বেশ কথা সত্য কিনা? সত্য সত্য সত্য। দেখেন উনি আগে এভাবে দাঁড়াইতে পারে নাই, ওনাকে এভাবে আনা করেছে, উনি করে দিত, মানে ব্যালেন্সটা ছিল না। যেটা উনি আগে 1 মাস বাইরে তারা ভিডিও কি পায় নাই, উপকার পায় নাই। সারাদিন ব্যবহার করে মাস্টার ভিত্রি ব্যবহার করে 15 দিনের মাথায় উনি এখন দাঁড়াইতে পারে এবং এখন একটু আবার হাঁটতেও পারে। ঠিক আছে? তো যেটা আগে সম্ভব হতো না, আগে বাথরুমে যেতে পারতো না, এখন বাথরুমও যেতে পারে। ঠিক আছে? তাইলে এটা হচ্ছে সিরাজের উসিলায় ঈশ্বরের কৃপা, আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। ঠিক আছে? এবার বসে বলতে পারবেন আপনি। হ্যাঁ, আপনি সিরাজের ব্যবহার করে আরো কি কি উপকার পেয়েছেন? যেমন আপনি একটু হাঁটাচলা করতে পারতেছেন, একটু দাঁড়াইতে পারতেছেন। ঠিক আছে? আনুষঙ্গিক ডায়াবেটিস, প্রেসার বা অন্য কোনো রোগের উপকার পেয়েছেন কিনা? হ্যাঁ, ডায়াবেটিস আমার হাই ছিল, এখন লো হয়ে গেছে। ডায়াবেটিস আগে হাই বলতে কত পয়েন্ট ছিল? আগে ডায়াবেটিস কত পয়েন্ট থাকতো? 18-19 ছিল। ডায়াবেটিস 18-19 ছিল। ইনসুলিন দেন না, যখন 18-19 ছিল তখন ট্যাবলেট দিতেন? কমপ্লিট ট্যাবলেট, কমপ্লিট। অর্থাৎ ডাক্তার, ডায়াবেটিস ডাক্তারের পরামর্শে উনি ডায়াবেটিসের মেডিসিন সেবন করতো। তো ওনার ডায়াবেটিসের পয়েন্ট কত থাকতো? 18-19। এই পয়েন্টগুলো, এই বাড়তি পয়েন্ট কতদিন ধরে ছিল? ডায়াবেটিস বাড়তি কতদিন ধরে? প্রায় 4-5 বছর। 4 থেকে 5 বছর ওনার ডায়াবেটিস 18-19, 20, 15 এইভাবে। তো বর্তমানে সেরাজেম ব্যবহার করে আপনার ডায়াবেটিসের পয়েন্ট কত আছে? 6, 7, 5, 4, 4, 5, 6 পয়েন্টে চলে আসছে। হাততালি অভিজ্ঞতা করেন। দেখেন, তাহলে সেরাজেম কিন্তু ওনাকে ডায়াবেটিসের জন্য আলাদা করে সেবা দেয় নাই। সেরাজেম ওনাকে হাতে পায়ের জন্য আলাদা করে সেবা দেয় নাই। সেরাজেম ওনাকে সেবা দিয়েছে কিসে? মেরুদণ্ডে। কিসের সেবা দিয়েছে? সেরাজেম ওনাকে সেবা দিয়েছে কিসে? মেরুদণ্ডে। আলাদা কোনো রোগের সেবা দেয় নাই। মেরুদণ্ডের সেবা দেওয়ার মাধ্যমে ওনার নার্ভাস সিস্টেম, ব্লাড সার্কুলেশন অ্যাক্টিভ করা হয়েছে। স্পাইনের সেবা দেওয়ার মাধ্যমে ওনার নার্ভ এবং ব্লাড সার্কুলেশন কি করা হয়েছে? অ্যাক্টিভ করা হয়েছে, যার কারণে ওনার হাতে পায়ের অনুভূতি আসে, উনি দাঁড়াইতে পারে। এবং এই যে প্যানক্রিয়াস, অগ্নাশয়, নার্ভ এবং রক্তনালীর মাধ্যমে স্পাইন থেকে ওনার সংযোগ এসলো কিসে? প্যানক্রিয়াসে। মেরুদণ্ডের সেবা দেওয়ার কারণে প্যানক্রিয়াসের সাথে সংযুক্ত নার্ভ, রক্তনালী অ্যাক্টিভ হয়ে গেছে। প্যানক্রিয়াস তার নিজস্ব গতিতে ইনসুলিন উৎপাদন ক্ষমতা ফিরে পেয়েছে, যার কারণে উনি ওভাবে ডায়াবেটিসের কি পেয়েছে? উপকার পেয়েছে। ওনাকে ডায়াবেটিসের জন্য আলাদা কোনো এখানে চিকিৎসা করা হয় নাই। ঠিক আছে? এরপরে আর কি উপকার পেয়েছেন? আরো অন্যান্য যে আনুষঙ্গিক মেয়ে লোকদের রোগ শোক ছিল, ওগুলো প্রায় কন্ট্রোল হয়ে গেছে। গায়ে যে কতগুলো মহিলাজনিত সমস্যা ছিল, এগুলো নিয়ন্ত্রণে চলে আসছে 15 দিন সেরাজেম ব্যবহার করে। হাততালি অভিজ্ঞতা সবাই জোরে একটা হাততালি হয়ে যায়। তো দেখেন, ওনারা সেরাজেম ব্যবহার করছেন, তো আপনারাও সেরাজেম ব্যবহার করছেন। সেরাজেম ব্যবহার করে আজকে অনেক উপকৃত। তো সেরাজেমের একটা ডিভাইস, সবচেয়ে আপডেট ডিভাইস মাস্টার V3 উনি ব্যবহার করেছেন। একবার ব্যবহার করে উপকার পাওয়ার কারণে উনি বাসায় নিয়ে যাতে আরো 2-3 বার করে ব্যবহার করতে পারে, আরো দ্রুত ভালো সুস্থতা পেতে পারে। সেরাজেমের সবচেয়ে আপডেট ডিভাইস মাস্টার V3 ওনারা কি করেছেন? অর্ডার করেছেন এবং ইনশাআল্লাহ আগামীকাল ওনারা ফুল পেড করে ফেলবেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো দেখেন, ওনাদের ধন্যবাদ। ওনাদের নিয়ে যাওয়া এই মেশিনের টাকা দিয়ে, ওনাদের নিয়ে যাওয়া অর্ডারকৃত টাকা দিয়ে সেরাজেমের এই বিনামূল্যে সেবাটা পরিচালিত হয়। সেরাজেম চন্দনপুর সেন্টার আজকে এখানে 17 বছর। কত বছর? 17 বছর। এখানে ধনী গরিব সবাইকে বিনামূল্যে সেবা কি করা হচ্ছে? প্রদান করা হচ্ছে। ঠিক আছে? যদি টাকা পয়সা নেওয়া হতো হয়তো গরিব মানুষগুলো আসতে পারতো না, সাধারণ শ্রেণীর মানুষগুলো আসতে পারতো না, হয়তো এক শ্রেণীর যাদের পয়সা আছে ওনারা আসতে পারতো। সব শ্রেণীর মানুষ যাতে সেবার আওতায় থাকে, আজকে সেরাজেম পুরো ওয়ার্ল্ডে 26 বছর ধরে
আপনার 78টি দেশে, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, ফ্রান্স, ইতালি, রাশিয়া, আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিশর, ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ডে 26 বছর ধরে এই বিনামূল্যে সেবা পরিচালনা করছেন সেরাজম চন্দ্রপুরা সেন্টার। আজকে 17 বছর ধরে হাজার হাজার মানুষকে এই বিনামূল্যে থেরাপি কি করছেন, প্রদান করছেন। এই বিনামূল্যে থেরাপি সেন্টার পরিচালিত হতে সহযোগিতা করতেছে কারা? যারা এখান থেকে একটা ডিভাইস মুভিজের জন্য নিচ্ছেন, আমাদের নিয়ে যাওয়া ডিভাইসের টাকার মাধ্যমে, অর্ডারকৃত ডিভাইসের টাকার মাধ্যমে এত সুন্দর বিনামূল্যে সেবাটা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। এখানে কারো কাছ থেকে কোনো 1 টাকাও নেওয়া হয় না, ঠিক আছে? মা, আপনি যে এখানে সেবা দিচ্ছেন, আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, আপনি কি স্যার ব্যবহার করে ভালো লাগছে? ভালো লাগে। মা, আপনিও স্যার ব্যবহার করছেন অনেকদিন ধরে, আপনার স্যার ব্যবহার করে কোনো টাকা পয়সা এখানে দিয়েছেন? একটা টাকাও উনি দেয় না। স্যার ব্যবহার করে কি আপনার ব্যথা ব্যথা ভালো লাগে? লাগে। মাসি, স্যার ব্যবহার করে কোনো টাকা পয়সা দিয়েছেন? সম্পূর্ণ বিনামূল্যে সবাই স্যার কি করছেন, ব্যবহার করতেছেন। মেশো, স্যার ব্যবহার করে ভালো আছেন কি নাই? মোটামুটি ভালো। এখন মোটামুটি উনি ভালো আছে। তো দেখেন স্যার ব্যবহার করে স্যার কে কোনো টাকা আপনাকে দিতে হয়েছে? না, কোনো টাকা দিন। একটা টাকা ওনাকে দিতে হয় না। তাহলে এই যে বিনামূল্যে সেবা সেন্টার স্যার কি হচ্ছে, পরিচালিত হচ্ছে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এই যে ওনারা একটা ডিভাইস নিচ্ছে, নিয়ে যাওয়া ডিভাইস, ওনার মতো অনেকে আছে যারা ডিভাইস নিচ্ছে, অর্ডার করছেন, ওনাদের নিয়ে যাওয়া ডিভাইসের টাকার মাধ্যমে, লভ্যাংশের মাধ্যমে এই বিনামূল্য সেন্টারটা কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। প্রতিদিন আপনার অনেক মানুষ এখানে সেবা দেয় সম্পূর্ণ ফ্রিতে। আপনার স্ট্রোক, প্যারালাইসিস, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন বাত ব্যথা, এক কথায় ব্লাড সার্কুলেশনের জন্য, ব্যায়ামের বিকল্প হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার জন্য, ব্লাড সার্কুলেশন ভালো থাকার জন্য যে কোনো কেউ এই সেবাটা কি করতে পারে, নিতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাসিকে ধন্যবাদ জানাচ্ছি, মেশোকে।